আমাদের শেষ দফায় ভোট গত দুদিন আগে 152টা বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতার ভোট শেষ দফায়। আমি হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, বাদুড়িয়া, পানিহাটি, নোয়াপাড়া সহ একাধিক বিধানসভা কেন্দ্রে গত এক মাসে গেছি। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছি। আমি শুধু উত্তর 24 পরগনা নয়, গত 2 মাস ধরে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলায় বিধানসভায় মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। সভা সমিতি কর্মসূচি করেছি। মানুষ যেভাবে কাতারে কাতারে যারা দুপুর 2টোর সময়, 2:30টার সময় সভায় আসে, তারা অভিষেক ব্যানার্জিকে দেখতে বা শুনতে আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 29 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলকে 50,000-এর বেশি ব্যবধানে জেতাবো। বসিরহাট দক্ষিণে এই ব্যারিকেডটা খুলে দিন। সিকিউরিটি যারা আছে ভলেন্টিয়ারদের অনুরোধ করে ব্যারিকেডটা খুলে দিন, আসতে দিন, ছাওয়ায় আসুক, গরম আছে। এই ব্যারিকেডটা খুলে দিন, এখানে আসতে দিন। বা ডান দিকের যদি কেউ আসতে চায় চলে এসো, এইদিকে চলে এসো, টপকে চলে এসো, গরমে দাঁড়িয়ে থেকো না। আমি কৃতজ্ঞ এই মাটির কাছে। বসিরহাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে বাদলকে। বাদল এখানকার ভূমিপুত্র। আপনারা দীর্ঘদিন তাকে দেখেছেন। কোভিড হোক, লকডাউন হোক, এসআইআর হোক, মানুষের সর্বক্ষণের কর্মী সুরজিৎ মিত্র বাদল দীর্ঘদিন আমার সহকর্মী হিসেবে কাজ করেছে। অত্যন্ত রাজনৈতিকভাবে দক্ষ। 1998 সাল থেকে সংগঠনের সাথে যুক্ত। বসিরহাট কলেজের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করা শুরু করেছে। জেলা এবং রাজ্য স্তরে তৃণমূল যুব কংগ্রেস এবং আগে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছে। অন্যদিকে বিজেপির এখানে যিনি প্রার্থী হয়েছেন, তিনি পোস্টারে লিখছেন ডাক্তার, কিন্তু এফিডেভিটে ডাক্তার লেখা নেই। আমি শুনেছি নেপালের কম্পাউন্ডারের ডিগ্রি নিয়ে ভুয়ো প্রচার করে মানুষকে ডাক্তার বলছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। যারা এফিডেভিটে ডাক্তার লেখে না আর পোস্টারে ডাক্তার লেখে, তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। নেপালের কম্পাউন্ডারের সার্টিফিকেট নিয়ে প্রচার করছে তিনি নাকি ডাক্তার। যে নির্বাচনের আগে মানুষকে মিথ্যে কথা বলে, তার কোনো বুথে গিয়ে প্রচার করা তো দূরস্থ। মানুষের সাথে কথা বলা বা কোনো বুথে যদি বিজেপি জেতে, তাহলে কিন্তু এই বসিরহাটের মাটিকে আগামী দিন এই ভুয়ো মিথ্যাবাদী ভুঁইপোড় নেতারা অশান্ত করবে। আমি অনুরোধ করব আপনাদের, যারা মানুষকে মিথ্যে কথা বলে, এমনভাবে 29 তারিখ জবাব দেবেন, ভোটে 4 তারিখ ফল বেরোনোর পরে বসিরহাট দক্ষিণে যেন বিজেপির পতাকা ধরার লোক না পাওয়া যায়। এমনভাবে জবাব দেবেন, যারা আমাদেরকে মিথ্যে কথা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, বিভ্রান্তিমূলক প্রচার করে এলাকা অশান্ত করতে চায়, যারা বসিরহাটের জন্য কিছু করেনি, এলাকার মানুষের পাশে দাঁড়ায়নি, তাদেরকে আর যাই হোক মানুষ সুযোগ দেবে না।
আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। বসিরহাট দক্ষিণ, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালী, হাড়োয়ায় এমনভাবে জবাব দিতে হবে যাতে মানুষের সাথে বেইমানি করার আগে এই বিজেপি নেতারা 100 বার ভাবে। আমাদের যারা বাংলাদেশি বলে, আমাদের যারা রোহিঙ্গা বলে, আমার চ্যালেঞ্জ, আমি এখানে আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, যদি সৎসাহস থাকে, প্রচারের এখনো 3 দিন বাকি আছে, আপনি জায়গা ঠিক করুন, মঞ্চ বাঁধুন। 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায়, আর 15 বছর মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায়। আমি যা কাজের হিসেব দেব, তার 5% হিসেব যদি বিজেপি নেতারা দিতে পারে, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসব না। আমার মনে আছে 2024 সালে শ্রমিক ভট্টাচার্য বসিরহাট দক্ষিণ উপনির্বাচনে জিতে এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভ্যাবলা স্টেশনের কাছে রেলওয়ে ওভারব্রিজের যে দাবি ছিল সেটা নাকি তিনি পালন করবেন, পূরণ করবেন। 2014 থেকে 16 বিজেপির বিধায়ক এখানে ছিল, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ছিল। 10 পয়সা বসিরহাট দক্ষিণের জন্য, শহরের জন্য, টাকির মানুষের জন্য, ব্লকের জন্য শ্রমিক ভট্টাচার্য আনেনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে কঠিন বর্জ্য পদার্থ বাড়ি বাড়ি গিয়ে নির্মল বন্ধুর কর্মীরা সংগ্রহ করে প্রক্রিয়াকরণের কাজ করছেন। এই প্রকল্পে রাজ্যের মধ্যে সেরা হয়েছে বসিরহাট পুরসভা। মাতৃ সদনের পিছনে সার্কাস মাঠে প্রক্রিয়াকরণের সেন্টার রয়েছে। প্রক্রিয়াকরণের পর ইছামতি সার নামে জৈব সার কম দামে মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। এতে যেমন পুরসভার রোজগার বাড়ছে, পাশাপাশি কিছু মানুষের বাড়তি কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। বসিরহাট পৌরসভার 3টি ওয়ার্ড মিলিয়ে একটি করে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, যেখানে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে পরীক্ষা এবং ওষুধ দেওয়া হচ্ছে। আমি গর্বের সাথে বলতে পারি, হরিশপুর স্বাস্থ্যকেন্দ্রটি রাজ্যের মধ্যে সেরা স্বাস্থ্যকেন্দ্র হিসেবে কেন্দ্রের ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টারের স্বীকৃতি পেয়েছে। যত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে রাজ্যের মধ্যে সেরা স্বাস্থ্যকেন্দ্র হিসেবে হরিশপুর স্বাস্থ্যকেন্দ্র স্বীকৃতি পেয়েছে। এটাই আমাদের এবং বসিরহাটের মানুষের সব থেকে বড় সাফল্য। এখানে পানিতোর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে কমিউনিটি হল তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গোটরায় কিষাণ মান্ডি ও কর্মতীর্থ হয়েছে, এখানে বেকার যুবকরা স্বল্প মূল্যে দোকান পেয়েছেন। এখানে কতজন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন স্বাস্থ্যসাথী পেয়েছেন, আমি হিসেব নিয়ে এসেছি। খালি বসিরহাট বিধানসভায়, মানে বসিরহাট দক্ষিণে টাকি মিউনিসিপ্যালিটি, বসিরহাটের 7টা জিপি আর বসিরহাট শহর 23টা ওয়ার্ড মিলিয়ে প্রায় 90,000 মায়েরা দিদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন খালি বসিরহাট দক্ষিণ বিধানসভা। 10,000 গরিব মানুষ গত 2 বছরে 24 আর 25-এ বাংলার বাড়ি পেয়েছেন। আমি আপনাদের কথা দিতে এসেছি, আমার উপর বিশ্বাস ভরসা আছে? আছে?
কেন্দ্র সরকার বাড়ির টাকা আটকেছে। আমার চ্যালেঞ্জ, এখানে ক্যামেরা রয়েছে, তোমাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথাটা রেকর্ড করো। যদি বিজেপির প্রার্থী প্রমাণ করতে পারে 5 বছরে আবাস যোজনায় নরেন্দ্র মোদীর সরকার 1 পয়সা দিয়েছে, 1000 কোটি, 100 কোটি, 10 কোটি, 1 কোটি নয়, 1 পয়সা। 5 বছরে আবাস যোজনায় যদি মোদী সরকার 1 পয়সা দিয়েছে বসিরহাটের মানুষের জন্য, প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আমার চ্যালেঞ্জ ক্যামেরার সামনে বলে গেলাম। 10,000 গরিব মানুষকে আমাদের সরকার বাংলার বাড়িতে বাড়ি দিয়েছে। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সুরজিৎ মিত্র বাদলকে জেতান এই বসিরহাট দক্ষিণ। এখানে যারা আছে হিঙ্গলগঞ্জের প্রার্থী, এখানে মিনাখার প্রার্থী, হাড়োয়ার প্রার্থী, বাদুড়িয়ার প্রার্থী, সন্দেশখালীর প্রার্থী, বসিরহাট উত্তরের প্রার্থী, যারা রয়েছেন, আমার কথা সমাজ মাধ্যমে যারা শুনছেন, নরেন্দ্র মোদী সরকার টাকা দিক আর না দিক, আগামী 5 বছরের মধ্যে তৃণমূল যেখানে জিতবে, 5 বছরের মধ্যে প্রত্যেকটা গরিব মানুষ বাড়ি পাবে। আমার প্রতিজ্ঞা প্রতিশ্রুতি আমি কথা দিয়ে গেলাম। একজন গরিব মানুষ বাদ যাবে না। যদি বসিরহাট দক্ষিণে গত 2 বছরে 10,000 গরিব মানুষ বাড়ি পায়, আগামী 5 বছরে যদি 50,000 মানুষ ফর্ম ফিল আপ করে এবং সমীক্ষা করে দেখা যায় যে সত্যি এই 50,000 মানুষ প্রকৃত প্রাপক, 50,000 মানুষের মাথার উপর পাকা ছাদ সুনিশ্চিত করবে আমাদের তৃণমূলের সরকার।